अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ছোট মেম সাহেব, এসব কি করছেন আপনি? ছোট মেম সাহেব, অনুরোধ করছি আপনাকে, এই ভুল করবেন না। নিজের বাড়িতে চুরি, এই টাকা আর গয়নাগুলো আলমারিতে রেখে দিন এক্ষুনি, এই মুহূর্তে। দাদা কোথায় গেল? बोलो माँ दुर्गार জয়। ছোট মেম সাহেব, আমি আপনাকে এসব করতে দেব না। ছাড়ুন এটা। কে এভাবে নিজের বাড়িতে চুরি করে? মা, দাদা, মাসি, এসো সবাই। ঠাকুরমশাই, আপনি পুজোটা করতে থাকুন, আমি এক্ষুনি আসছি। ছোট মেম সাহেব, চাইছেনটা কি আপনি? খুব অহংকার না তোমার নিজের ওপরে? আজকে তোমার এই অহংকার আর তোমার নাক সবার সামনে নিচু হবে। কি? মা, এই দেখো, এই তোমাদের সব থেকে বিশ্বাসী লোক চুরি করছিল। আর আমি ওকে হাতে নাতে ধরেছি। দাঁড়ান, এসব কি বলছেন কি আপনি ছোট মেম সাহেব? বড় মেম সাহেব, এরকম কিছুই হয়নি। আমি এই টাকাগুলো আলমারির মধ্যে রাখছিলাম। ঈশ্বরের নামে শপথ করে বলছি মেম সাহেব, আমি মিথ্যে বলছি না। ছোট মেম সাহেব এই টাকা আর গয়না চুরি করছিলেন। হাতে নাতে ধরে আটকানোর চেষ্টা করতে সমস্ত দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। হে ভগবান! মা, একটু তো লজ্জা পাও, লজ্জা পাও। ভগবানের মিথ্যে দিব্যি দিয়ে আমার উপরে দোষ চাপাচ্ছ। মা, যদি আমি চুরি করতাম তাহলে তোমাদের সবাইকে এইভাবে চিৎকার করে ডাকতাম। ও চুরি করতে চলেছিল গয়নার উপরেও আর তোমাদের সবার বিশ্বাসের উপরেও। আর আজকে যখন আমি ওকে ধরে ফেললাম তখন সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিচ্ছ। ছোট মেম সাহেব, অনেক হয়েছে, বাস। বড় মেম সাহেব, আপনি আমাকে ছোটবেলা থেকেই চেনেন। আপনি ভালো করেই জানেন আমি যদি মরেও যাই তাও কাউকে না জিজ্ঞেস করে এই বাড়ির কোনো জিনিস হাত দেব না। বিশ্বাস করুন আমাকে, আমি মিথ্যে বলছি না। চুরি ছোট মেম সাহেব করছিলেন, আমি আটকাচ্ছিলাম। এত বড় মিথ্যে কথা! তোমার এই গল্প না কেউ শুনবে না। আর তুমি জানো এবার তোমাদেরকে কি বলবে? যে এই সব কিছু চুরি করে আমি স্যান্ডির সাথে পালানোর প্ল্যান করছিলাম। বড় মেম সাহেব, এটাই সত্যি, চুপ! এটাই সত্যি। একদম চুপ! এই সমস্ত কথা আমার বাড়ির লোকের মাথায় ঢোকাতে চাইছো, তাই না? মা, অনেক সুযোগ পেয়েছিলাম আমি পালানোর। যদি চাইতাম তাহলে কবে পালিয়ে যেতাম, কিন্তু তোমরা তো আমাকে বিশ্বাস করতে না। সেই জন্য ও আমার সুযোগ নিচ্ছে। বড় মেম সাহেব, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমি তোর মুখ থেকে শুনতে চাইছি সত্যিটা। তুই এইসব গয়না আর টাকা চুরি করার চেষ্টা করেছিস কিনা বল। বড় মেম সাহেব, আপনার এই প্রশ্ন করার মানে আমাকে অভিযুক্ত চিহ্নিত করা।
আমি বুঝতে পারছি আপনি ছোট মেম সাহেবের কথাই বিশ্বাস করেছেন। আমি কোনো চুরি করিনি, আর আমার সত্যিটা একমাত্র ভগবানই জানেন। বড় মালকিন, দাদা জীবনে একটাই প্রতিজ্ঞা করেছে, সেটা হলো এই পরিবারের প্রতি সততা। আপনিও সততার প্রতি সন্দেহ করলেন কি করে? এটা তো আর প্রথমবার হচ্ছে না যে ছোট মালকিন আমাদের ওপর অপবাদ দিচ্ছেন। চুপ, একদম চুপ। মা ওদের মিষ্টি মিষ্টি কথায় একদম ভুলবে না। শুধু তোমাদের কেন, যখন আমি শিবাকে চুরি করতে দেখেছিলাম তখন আমারও পায়ের তলার মাটি সরে গেছিল। কিন্তু ওই যে বলে না, গাছে বসে থাকা কোনো পাখি আর এরকম মানুষদেরকে বিশ্বাস করা দুটোই নিজের পায়ে কুড়ুল মারার মতন সমান। এরা যখনই সুযোগ পাবে না এইভাবে উড়ে যাবে। আরে মা, এ দেখো দাদা, এত গয়না আর টাকা দেখে যে কোনো কারোরই তো মাথা খারাপ হয়ে যাবে। এরা তাও তো বাড়ির চাকর। আমার কি মনে হয় জানো, যে এটা ওর আর ওর বোনের দুজনেরই প্ল্যান। এরা ভেবেছে হয়তো যে বাবা তো বাড়িতে নেই আর তোমরা বাইরে পুজোয় ব্যস্ত, তাহলে একটা কাজ করা যাক, সবকিছু চুরি করে ফুর হয়ে যায়। সেটা তো ভগবানের দয়াতে আমি দেখে ফেলেছিলাম। আমি এটাও বিশ্বাস করি যে এটা শুধু আজকের নয়, নিশ্চয়ই অনেক পুরনো প্ল্যান। আর যদি প্ল্যানিংটা পুরনো হয় তাহলে প্রমাণও নিশ্চয়ই থাকবে। আমরা যদি ওদের ঘরে গিয়ে সবকিছু সার্চ করি। ঠিক আছে, করে নিন তল্লাশি। নিশ্চয়ই নেব রশনি। চলো মা, চলো সবাই। দাদা, দাঁড়িয়ে আছো কেন? আমাকে সাহায্য করো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। মা, চাবির ছাপ। তার মানে এটাকে তোমার চোখের আড়াল করে তোমার চাবির গোছা চুরি করে আর এই সাবানে তার ছাপ নিয়েছে, যাতে ডুপ্লিকেট চাবি বানানো যায়। এত বড় প্ল্যানিং শিবরাজ। এটা মিথ্যে। বড় মেম সাহেব, এখানে সাবান আমি রেখেছিলাম, কিন্তু এটা আমার নয়। চুপ করো শিবরাজ। কিন্তু এর ওপর চাবির ছাপ কোত্থেকে এলো আমি জানি না। ব্যাস শিবরাজ, আর কত মিথ্যে কথা বলবে? সমর, কাল আমি তোমাকে এদের দুজনের ঘরে আসতে দেখেছিলাম। তুমি কিছু দেখেছিলে বা এরকম কোনো ঘটনা যেটা তোমার অদ্ভুত মনে হয়েছে? হ্যাঁ মানে কাল যখন আমি এখানে এলাম তখন দেখলাম যে শিবা এখান থেকে সাবানটা নিয়ে আলমারিতে রাখলো আর আমার থেকে ওয়ালেট নিল। হ্যাঁ, কিন্তু ওটার উপর চাবির ছাপ ছিল না, আমি দেখেছি। সমরবাবু আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা বলছেন, এগুলো মিথ্যে। আমার দাদা কখনো এটা করতে পারে না। ছোট মালকিন আর সমরবাবু দুজনে মিলে এসব করছেন যাতে আমাদের আরো নিচু করতে পারেন, আমাদেরকে ছোট করে আমাদের নিয়ে মজা করতে পারেন। শাট আপ রশনি। যখন তোর দাদা এই সাবানটা পেয়েছিল তখন ওর মনে হয়নি যে এই সাবানটা ওর নিজের নয়? তারপরেও ও এই সাবানটা তুলে আলমারিতে কেন রাখলো? সেটাকে তুলে নিয়ে কেন ডাস্টবিনে ফেলেনি? কারণ শিবা, তুমি জানতে যে এই সাবানে চাবির ছাপ আছে, আর তুমি সময় থাকতে থাকতে এটাকে নষ্ট করে ফেলতে।
যাতে কেউ তোমাকে সন্দেহই না করতে না, পারে। ছোট মেম হ্যাঁ সাহেব। শিবা, এটাই তোর প্ল্যান না। ছিল শিবা। আমি সাবান দেখেছিলাম কিন্তু